বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা লেয়ার মুরগির প্রশংসায় যে ভিডিওটা নিয়ে আসলাম সেই ভিডিওটা আশা করি সকলেই মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা অবশ্যই দেখতেছেন যে বাঁশ দিয়ে তৈরি খাঁচা। অনেক ভাই প্রশ্ন করেন যে আসলে কি বাঁশের খাঁচায় নিপুণ লাগানো যাবে। সেই ভাইদেরকে বলতেছি যে ভাই দেখেন, বাঁশের যে খাঁচাটা তৈরি করানো হয়েছে সেই খাঁচার উপরেই কিন্তু নিপুণ সেট করে দিয়েছি। খাঁচার উপর পিস্টানে নিপুণের পাইপ সরাসরি সেট করে দিয়েছেন। এইভাবেই নিপুণ লাগালে আপনারা চলতে পারবেন। যদি বড় কোনো খামারি ভাই বড় খামারি ভাই দেখতেছে ওখানে লোক সংখ্যা বেশি লাগে, কিংবা দেখা যাচ্ছে ৩-৪ হাজার মুরগি লাগাইছেন, সেখানে আপনাদের লোকের সংখ্যা বেশি লাগে, মানে কাজের লোক বেশি নেওয়া লাগবে পানির পাইপ কিংবা বাড়ি দিলে। আর যদি নিপুণ দিয়ে সেই ভাই কাজ করে নেয় তাহলে ওই নিপুণটা লাগালে আপনাদের নিপুণ লাগাইতে গেলে আপনাদের মনে হন যে দেখা যেতেছে যেখানে ২-৩ হাজারের মুরগির কাজের লোক নেওয়া লাগবে ৩ জন, সেখানে আপনারা ৩,০০০ মুরগির কাজের লোক যদি একটা কাজের লোক রাখেন তাহলেই আপনার খাঁচা পুরো ৩,০০০ মুরগির কন্ট্রোল করতে পারবে সেই লোকে। তো এইভাবেই কিন্তু আমরা বাঁশের খাঁচা তৈরি করি কিংবা বাঁশের খাঁচা তৈরি করে দিয়েছি। এখানে মোটামুটি ৩,০০০ মুরগির খাঁচা তৈরি করেছি এবং এখানে আলাদাভাবে নিপুণ তৈরি করে নিয়েছেন খামারি ভাইয়েরা। তো মূলত এটি কিন্তু আমরা বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে দিয়েছি পুকুরের উপরে, মোটামুটি সব পুকুরের উপরে। এবং পিছনটা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে পুকুরের যে অপর পৃষ্ঠার পিছনের যে মুরগির পিছন সাইডটা পুরোটাই ফাঁকা। যে পায়খানাটা আর কি, মুরগির যে পায়খানাটা করবে সেই পায়খানা সরাসরি আপনাদের পুকুরে চলে যাবে। যদি আপনাদের পুকুরে মাছ চাষ করে থাকেন কিংবা মাছ ছেড়ে থাকেন, সেই মাছে ওই ময়লাটাই মাছে খাবে। মাছে খেলে আপনাদের সরাসরি ওই মাছও এদিকে চাষ করতে পারতেছেন, মাছেরও খাদ্য হইতেছে এবং কি আপনাদের মুরগিও পালিত করতে পারতেছেন আর কি পুকুরের উপরে। তো আজকে ছিল আমার এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। এই ছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।